আসসালামু আলাইকুম। 12 তারিখ সারাদিন ভোটটা দিবেন কোনখানে? 11 দলীয় জোট আছে যেখানে, ভোটটা দিবেন সেখানে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল এবং আশুগঞ্জ। প্রিয় ভাই এবং বন্ধুদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে এবং দাঁড়িপাল্লার ভক্তগণ যারা আছেন এবং আমরা এনসিপি নিয়ে লড়ছি, মাওলানা আশরাফউদ্দিন মেহেদী ভাইকে নিয়ে। যে অনেকেই আমার মা বোনেরা জিজ্ঞাসা করছেন, ভাই আমরা দাঁড়িপাল্লাতে দিতে চাই, অনেকে জামাত ইসলামের জোট কোন প্রার্থী? যে আমাদের মাওলানা আশরাফউদ্দিন মেহেদী ভাই যে সরাইল এবং আশুগঞ্জ থেকে 11 দলীয় জোট দাঁড়িপাল্লা জামাত ইসলামের লড়ছেন শাপলাকুলে নিয়ে। এবং যারা আছেন ভক্তগণ, দাঁড়িপাল্লার ভক্তগণ যারা আছেন সরাইল এবং আশুগঞ্জ উপজেলার প্রিয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো অনেক মা বোনেরা ভেবেছেন অথবা দাঁড়িপাল্লার পরিবর্তন কে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। সারাদিন সরাইল এবং আশুগঞ্জ ভোটটা দেবেন কোনখানে? শাপলাকুলির মাঝখানে। 11 দলীয় জোট আছে যেখানে, ভোটটা দিবেন সেখানে। এবং 11 দলীয় থেকে যারা নমিনেশন পেয়ে নির্বাচন করছেন, আপনি দাঁড়িপাল্লাকে, জামাত ইসলামকে বিভিন্ন দেশ প্রবাস থেকে আমার প্রবাসী ভাইরা সাপোর্ট দিয়েছেন। আপনি আপনার পরিবারকে বলে দিতে হবে আপনার আসনে 11 দলীয় জোটের থেকে যে ভদ্রলোক যেই মার্কাটা পেয়েছে সেই মার্কাটাই মানে, হোক রিস্কা, হোক গড়ি, হোক ছাতা, হোক শাপলাকুলি, 11 দলীয় জোটের থেকে যে আপনার আসনে যে ভদ্রলোক মার্কাটা পেয়েছে সেই মার্কার মধ্যে ভোট দিলে জামাত ইসলাম এবং আমরা প্রার্থী পেয়ে যাবে। এখানে অনেকে জানতে চাচ্ছেন, যখন 11 দলীয় জোটের থেকে যখন কোনো জামাত ইসলামের জোটের থেকে যদি অন্য একজন দলে পেয়ে থাকে, সেটাই কিন্তু দাঁড়িপাল্লা মনে করে সেটার মধ্যে আপনার ভোট দিতে হবে। এবং প্রিয় প্রবাসী ভাইরা অনেকের, আমার গ্রামের মা বোনেরাই কিন্তু জিজ্ঞাসা করছেন এবং শাপলাকুলি এবং 11 দলীয় জোট কোনটা সরাইল এবং আশুগঞ্জ থেকে, তাদের উদ্দেশ্যে এটা আমাদের মাওলানা আশরাফউদ্দিন মেহেদী ভাই, যে মাওলানা আমিন হুজুরের নাতি, উনি এনসিপি থেকে শাপলাকুলি নিয়ে লড়ছেন। এবং এবার ভোটটা হবে 2টা ভোট। আপনি যে ব্যক্তি, যে আমাদের মাওলানা আশরাফউদ্দিন মেহেদী ভাইয়ের শাপলাকুলিতে একটা ভোট দিবেন, এখানে হ্যাঁ ভোট লেখা আছে, এই হ্যাঁ ভোটটাও দিতে হবে। প্লাস 2টা ভোটই কিন্তু এখন বাংলাদেশের জনগণ দিতে হবে। এই 12 তারিখ সারাদিন ভোটটা দেবেন কোনখানে? 11 দলীয় জোট আছে যেখানে, ভোটটা দেবেন সেখানে, শাপলাকুলির মাঝখানে। সকল দেশবাসীর কাছে এবং আমার প্রিয় প্রবাসী ভাইদের কাছে, আমার সরাইল এবং আশুগঞ্জ আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, দয়া করে, হয়তো আমরা নতুন তরুণ ভাইদেরকে জন্য আমাদের শাপলাকুলি এবং আশরাফউদ্দিন মেহেদী ভাইকে নিয়ে আসছি। সকলের হাতে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের পাশে, শাপলাকুলির পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। হয়তো কথার মধ্যে ভুল বিয়োগ হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ইনশাল্লাহ 12 তারিখে সরাইল, অরাইল, পানিশ্বর, এই যে সরাইল উপজেলা ইউনিয়নের মধ্যে আপনাদের সাথে দেখা হবে। সবাই দোয়া করবেন যেন আশরাফউদ্দিন মেহেদী ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই সম্মানে এবং যুক্ত করে। এবং আশরাফউদ্দিন মেহেদী ভাই উনি খুবই একটি ভদ্রলোক। আমার মা বোনেরা যেভাবে 11 দলীয় জামাত ইসলামের জোর শাপলাকুলির জ্বর উঠেছেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহর কাছে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো আমার সরাইল এবং আশুগঞ্জ ভাইদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আর যার অবস্থান থেকে দয়া করে হয়তো একবারের মতন আমাদেরকে সুযোগ দেন, আপনাদের পাশে দাঁড়াবার একটু সুযোগ দেন, আপনাদের নিয়ে যেন, আপনাদের গোলামি করে যেন এই আশুগঞ্জ সরাইল মাটিতে আপনাদের পাশে থাকতে পারে। আপনাদের গোলাম হিসাবে আমাদেরকে ঠাঁই দেওয়ার জন্য সকলের হাতে পায়ে ধরে আমার মা বোন, আমার প্রিয় মা বোন এবং মুরব্বীগণ যারা আছেন, সকলের হাতে পেয়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। যার অবস্থান থেকে অন্য আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।